কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা এই সূর্য ঢুকছে ভাই, হ্যাঁ তা গাড়ার তাইয়া পড়ছে ভিতর ভাই। পরের দিন যখন সূর্য হইয়া সরছে তো বাড়ির মুরব্বীরা বলছে, রে আমরা করো তো বাদ্য জীবনে চুরি হয় না, চুরিটা আইলো কেমনি, চুরটা আইলো করতে। একটা কয় আমি দি পুরো হজা, কই তুই হজাক থাকতে চুরাই কেমনি, কই সুর যখন খালদা ফার হইতাছে আমি নেই ফারো, কই তো এরপরে কই সুর যখন আমরা গাড়াটাই উঠছে আমি না ভিতর বাইতে ইয়া পড়লাম, এরপরে কি তা করছ, আমি সাইয়া রইছি না, আমি সুর যখন ভিতর বাইতে আমি তো দৌড় দিয়ে ঘর ঢুকালাইছি, এরপরে কয় আমি তো সাইয়া রইছি, সুরটা ঘর ঢুকতে আছে, কই তুই কি তা করছ, আমি হওয়ার উঠতে না, কত আমি হওয়ারতে সাইয়া রইছি না, আমি নিচের ভাগ সুর মাল বস্তাত ভরতে আছে, কত তুই কিতা করছ, আমি কই সাইয়া রইছি, আমি সাইতে আছি কিতা করেতে, যখন দেখলাম যে চুলে বস্তার ভিতরে মাল দি লইয়া আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা, তখনও তো আমি সিল্লান দিয়া লাইছি, তখন সিল্লান দিলে কি আর না দিলে কিতা যায় গেতেছে না দৌড়ে। তো সময় ফারুই সারলে গইড়াইয়া কান্তা পারবা, সময় ফারুই সারলে চিল্লাইতে পারবা, সময় ফারুই সারলে হারে সাইয়ার ইসলাম রে, এই সাইয়া থাকতে পারবা, কারবার করতে যাইব, ঠিক কিনা কম। আচ্ছা মাহফিল শেষে আপনি বাইক গিয়া আপনার ওয়াইফ কি আইফ আপনার ওয়াইফরে গিয়া আপনি জিগাইবেন নাগাইশের হুজুরে দি আমারে কইয়া দিল আমি বিলে আল্লাহর ওলি, তোমার কি মত। যারা যারা বিয়ে করছেন আর কি তারা ঘরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে অলি অলি, হুজুরে কইব এবি দিয়ে কিতা কইব জানে, আরে অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি বালিশটা লইয়ে গিয়ে হুইতা লানছেন যা অলি। আপনার ওয়াইফ আপনাকে অলি মানতে রাজি না খাইচ্ছতের কারণে, ঠিক কিনা কম। কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা ওই যে এই বাড়ি হেই বাড়িয়ে হেই বাড়ির এখনো বিয়ে আইছে, এই বাড়ি একটা মাইয়ার লেগে বিয়ে চাইছে, তো ফাঁসের বাড়ি তারা আত্মীয়, হ্যাঁ তারা বেড়াইতো ইয়া ফাঁসের বাড়ি উঠছে, যেই বাড়ি ফুরান আত্মীয় সেই বাড়ি উঠছে, তারা তো দেখেছে কি ব্যাপার, আপনাদের কোনো ঘোষণা টোষণা খবর টবর দিলেন না, আইয়া পড়লে তাও আইসি গুফনে একটা কথা জাননের লিগা, কই কি তাইরা, কই যে আপনারা দহিন দিয়া যে বাড়িটা তারা বাড়িতে একটা বিয়া গেছে, এবার নাম এরকম মনে করেন আব্দুল কুদ্দুস, একটা কথা দেখাই আর কি, যে আব্দুল কুদ্দুসের মাইয়ার লেগিয়া আমার ফুতের লেগিয়া একটা বিয়া গেছে, আপনারা কি মনে করেন তারা মানুষ কিরহ, তারার কথা জিগাইছেন কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এবার বুঝেন খাটাস কারে কয়, তারারেও বিলে তারা মানুষ কয় না, হ্যাঁ তারাও তারারে মানুষ কয় না, কিরকম সম্পর্ক গভীর চিন্তা করছেন নি, তারা তারারে বিলে মানুষে স্বীকার করে না, তা আসলে তো দুনিয়া এটা তো এই জায়গাত গেছে, তো তা 18 বছরের আগে তো বাংলাদেশে আইন করে রাখছে বিয়াকরণ নিষেধ, বিয়ে দেওয়া যে দিলে এই বিয়া সারাবার হয়ে যাব, এই তার মাইয়ার বাপের জেলখানাত ফলারে জেলখানাত গাড়ি লয়ে যাবো গা থানাত, এটা সারা বেড়া এই মুরগা টুরগা চাইয়া থাকবো খাওয়াই না নাই, কারণ 18 বছরের আগে বিয়ে করে দেওয়া যেত না। এইগুলা এই বিভিন্ন রাষ্ট্রীয় আইন আপনারা জানলে আপনারা বুঝবেন, এই যে 18 বছর পর্যন্ত মেয়েদেরকে রাখা হয়, মেয়েদেরকে এই যৌবনবতী হওয়ার পরে কেউ যদি তার উপযুক্ত পাত্রের হাতে না দেয়, এই মেয়েটা যদি এই বিবাহের আগ পর্যন্ত কোনো ফাহেসা কাজে, কোনো বেপরদায়, কোনো ছেলে মেয়ে একসাথে অবাধে বিচরণ, এইগুলার কারণে যত গোনা হবে, যতক্ষণ পর্যন্ত মেয়ের বাবা তাকে বিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত মেয়ের গোনার অংশ সবটা বাবা পাবে, ঠিক কিনা কম। এরপরে যখন মেয়েটার বিয়ে হবে, এই মেয়েটা যদি আপনার এই স্বামীর ঘরে গিয়া কোনো আপনার গোনার কাজ করে, বেপরদা হয়, মেয়েরা যদি অশ্লীল চলাচল করে, এইগুলোর জন্য এই মেয়েটা আপনার ওই স্বামী এটার জন্য গুনাহগার হবে, মেয়ে যদি বেপরদা হয়। আপনারা এই শুনে একবারে ভয় পেয়ে যাবেন যে যেই মহিলা বেপরদা হয়
আমিও ছোটবেলা মনে করতাম যে কইছে এই আদায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস সে কখনো জান্নাতে যাবে না। আমি মনে করছি যে তারা বেফরদা হয় এই বেদি ত্রিভুজে দায়ুস কয়। কয়দিন আগে এই শিখছি, এটা যখন পাইছি আর কি পড়ছি, যে দায়ুস তো ওই মহিলারে কয় না যে বেফরদা হয়, বাফের ঘরও থাইকা যদি বেফরদা হয় তাহলে বাফেরে কয় দায়ুস, জামাইর ঘরও থাইকা যদি বেফরদা হয় তাহলে জামাইরে কয় দায়ুস, আর এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আইন করছে 18 বছরের আগে বিয়া দেওয়া যেত না, এটা বাল্য বিবাহ হয়ে যাবে। আর নবীজির ঘরে সংসার করে লাইছে 9 বছর। নবীজি যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স হয়েছে মাত্র 18 বছর, বিয়ার সময় হয়েছে। তারপরেও আম্মাজান আয়েশাকে বিয়ে করা যায় নাই, কারুর কাছে বিয়ে বসতে পারবেন না, যেহেতু ওনারা আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এখন এই নবীজি ঘোষণা দিয়ে দিলেন আমি নবী, আর আম্মাজান খাদিজা ওনাকে মেনে নিলেন নবী হিসাবে। আচ্ছা, আপনারা তো আমার এলাকার মানুষ, অধিকাংশ মানুষরা আমি চিনি। আচ্ছা, আপনারা একটা জিগাই, একটা কথা জিগাই। আচ্ছা, মাহফিল শেষে আপনি বাইক গিয়া আপনার ওয়াইফ, কি আইফ, আপনার ওয়াইফরে গিয়া আপনি জিগাইবেন নাগাইশের হুজুরে দি আমারে কইয়া দিল আমি বিলে আল্লাহর ওলি, তোমার কি মত? যারা যারা বিয়ে করছেন আর কি, তারা ঘরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে অলি অলি। হুজুরে কইব এবি দিয়ে কিতা কইব জানে? আরে অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি। বালিশটা লইয়ে গিয়ে হইতে লাগছেন যা অলি। আপনার ওয়াইফ আপনাকে অলি মানতে রাজি না খাইচ্ছতের কারণে, ঠিক কিনা কও? আর আম্মাজান খাদিজা এতটা বছর সংসার করছে, 15টা বছর, 40 বছরে বিয়ে হইছে। নবী যখন নবুয়ত পাইছে তখন আম্মাজান খাদিজার বয়স হলো 55 বছর। 55 বছর, 15টা বছর সংসার করার পরে দেখা শূন্যা জান্যা বুঝা চল্যা ফিরা একলগে থাইকা একলগে ঘুমাইয়া এরপরে মানুষটার ব্যাপারে সাক্ষী দিতেছে তিনি হইলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেশ এই আল্লাহর অলি কারে কয়? আমরা দেশ আল্লাহর অলি হইল এই আস্তে 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 বড় হয়েছে, সমাজও চলছে ফিরছে, আটকাতে নাই 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 নাই। 10-12 বছর পরে চুলে মুলে ফ্যাস লাগাই যেটি দেখা যায় আর কি। হ্যাঁ, এটা একটা ফ্যাস ফুস লাগাইয়া এই মুসের লেগা ঠোঁট দেখা যায় না, দাড়ি ফ্যাস লাগিয়া রয়েছে, তারপরে চুল মূল ফিসের ফাইল গিয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এই শিগল মিগল ফেসাইয়া তালামালা লাগাইয়া তে আইছে। আইয়া সেটা যখন দান্দুল বইছে হগলে কয় আরে বিরাট বড় অলি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, অজু নাই, গুসল নাই, হালাল নাই, হারাম নাই, তে অলি হইয়ে বইয়া রইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হইল বাংলাদেশে অলির সুরত হইল কি, যে যত অ্যাবনর্মাল তে হইল তত বড় অলি। আর সবচেয়ে বড় অলি অন যাব যদি একবারে কাপড় চুপড় খুললা লাওন যায়, তখন তারে কইব তে হইল সবচেয়ে বড় অলি। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মুস্তাহসান হারাম কবিরা শিরক তারপরে মাকরু মুবাহ সব গুনাহ ছাড়ার পরে আর সব সওয়াব করার পরে তারপরে মানুষটা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলবেন না? সে সওয়াব সব করব, গুনাহ সব ছাড়ব, এরপরে ওইবতে আস্তে আস্তে অলির দিকে রওনা দিব। আর আমরা এগুলো তার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, এরপরে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী সামান্য ব্যবসার জন্য সিরিয়া গিয়েছেন, জন্মের পরে তায়েফে গিয়েছেন। এছাড়া তিনি মক্কার জমিন ছেড়ে 40 বছর বয়স পর্যন্ত, 53 বছর বয়স পর্যন্ত তিনি কোথাও যান নাই। তিনি এই সমাজটাতে জন্মগ্রহণ করেছেন। তার শৈশব, তার কৈশোর,
তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ শাদী, তার নিজের বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার এই নবীজির মেয়ের বাড়ি, মেয়ের জামাইয়ের বাড়ি, নবীজির নিজের বাড়ি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, সমাজ, সব কিছু নবী করলেন এই মক্কায়। মক্কার মানুষগুলো দেখে শুনে সবাই মিলে নবীকে নবী মানে নাই, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে, নবীর কথার ব্যাপারে, নবীর লেনদেনের ব্যাপারে, তার চলাচলের ব্যাপারে, তার আচার আচরণের ব্যাপারে একটা অপবাদ দেওয়ার কারো ক্ষমতা ছিল না, ঠিক কিনা? নবী মানি না, কয় মানুষটা কিরকম, মানুষটা বালা, মানুষটা বালা, কিন্তু নবী মানে না। কয় লেনদেন, সাংঘাতিক। আবু জাহেল লোক, আমিও তো টেহা এবার কাছে রাখি, নবী মানে না, কিন্তু টেহা আমার তো রাহে নবীর কাছে, ঠিক কিনা কর? আত্মীয়তা করে নবীর লগে, নবীর লগে গিয়া পরামর্শ করে, বুদ্ধি করে, নবী মানে না, কিন্তু ওনার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে আর চাইতে ভালো মানুষ মক্কার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় একটা মানুষ আসে নাই, আর কোনোদিন আসবে না, ঠিক কিনা কর? এই নবীজিরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে রবিউল আউয়াল মাস, এই মাসে যেই মাসে আমরা এখন অবস্থান করছি, এই মাসে যখন নবীজিকে পাঠাইলো, এখন আমরা মনে করেন, জিজ্ঞেস করলাম কাফেরারা, আমরা সবাই মিল্লা মনে করেন দুনিয়ার মানুষ সবাই মিল্লা জিগেলাম, আল্লাহ নবীজিরে যে পাঠাইলেন কি লিগে পাঠাইলেন? আল্লাহ কয় দেখে আমার জিগান লাগে, কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছি, ফললে দয়। আমরা কই আল্লাহ সময় কো, আমরা তারা মোবাইল চালানোর সময় আছে, সায়াস্টলে আড্ডা মারার সময় আছে, আমরা তারা সায়াস্টলে বইয়া বইয়া আড্ডা মারে, মসজিদের বারান্দাত বইয়া বইয়া আড্ডা মারে, সায়াস্টলে বইয়া আড্ডা মারে, মসজিদের ঘাটলার ভিতরে বইয়া রোজ ফোয়ায়, আমরা তারা আলাপের আর জাগার অভাব নাই, হগিন্ডি বেডির লোকে 2.5 ঘন্টা আলাপ, ঠিক কিনা কও? সময় পায় না, কোরআন শরীফ পড়নের সময় পায় না, এই সূরা কারাত পড়নের সময় পায় না, কুদুর জিকির আজকারের সময় পায় না। ফাওয়ালাফো লাগাই দিও, ফাওয়ালাফো লাগাই দিলে দেখবা ঘন্টার পর ঘন্টা যায়, হ্যাপলা সময় বারোয় বালা, ঠিক কিনা কও? এই আলাপ করতে আছে, সময় কাটাইতে আছে, সবাই মিলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দুনিয়াতে আসলেন, এখন আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, আল্লাহ উনার আপনি কি হিসাবে পাঠাইছেন? আল্লাহকে কোরআন শরীফও কইছি, তা আমি আবার এটা বিচারে বার করছি, এটা কি কইলে তা মারহাবা কয় না তো? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা, তোমরা সব সময় পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্যে। আমি আল্লাহ হইলাম রব, সুবহানাল্লাহ কয় না? রব মানি কি? রব মানি হইল সব, রব মানি সব। আমার জীবন, আমার মরণ, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার যা কিছু, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন রব, ঠিক কিনা বলেন? রব মানে হচ্ছে সব। তো বুঝলাম আল্লাহ তুমি হইলা রব্বুল আলামিন, তুমি হইলা সমস্ত জগতের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, তুমি রব, এটা আমরা বুঝলাম। এখন নবী যে পাঠিয়েছে উনি কি? আমার আল্লাহ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম সকল জগতের রব, আর আমার নবী হইল সবার জন্য তিনি রহমত, তিনি হইলেন রহমত, আর আমি হইলাম রব। আচ্ছা, উনি যে রহমত, এটা আর কোনো উদাহরণ আছে কিনা? কোরআন শরীফে আমি আরো তালাশ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, ও নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার চতুর্পার্শ্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার কথার কারণে মানুষের কলিজাত গিয়া লাগে, আপনি যদি এমন মানুষ হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনার রেখা তারা চলে গেছে। সুতরাং আপনার উপরে কাজ তিনটা, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরে। আপনি কি করবেন? বেকল মানুষ, আকল নাই, বুঝি নাই, এই মানুষগুলো কথায় কথায় আপনারে কষ্ট দেবে, আপনি তাদেরকে মাফ করে দেবেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যে কোনো কাজের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করবেন। ফাইজা আযামতা, যদি একমত হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে। ভরসা করবেন আমরা কার উপরে? কথা না, কার উপরে? এটা কি ঘুমায় নাকি? কি আপনি এই রেতে এইটা করেন, নাইট রেট কিটা করেন আপনি? হ্যাঁ, লড়া দিয়ে বল, যেমনি বইছেন এটা তো ট্যাবলেটের মতো কাম করতে আছে। হাইন্স রে চিন্তা করে কিতা করে রে, কিতা মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। তাহলে মানুষের লাগিয়া না নবী, মানুষের লাগিয়া না আল্লাহ? এখন আমরা মানুষ হইছি কিনা এটা হইলো আগে দেখার বিষয়, ঠিক কিনা কর? আপনি ওলি হইবেন পরে, আগে মানুষ হয়ে গেলেন না। মানুষ হয়ে আসলে এরপরে মুসলমান হইবেন, এরপরে আল্লাহর ওলি হইবে। আপনি মানুষ কই নিবেন সে আপনার কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা ওই যে এই বাড়ি সেই বাড়িয়ে, সেই বাড়ির এখনো বিয়ে আইছে, সেই বাড়ি একটা মাইয়ার লেগে বিয়া চাইছে। তো ফাঁসের বাড়ি তারা আত্মীয়, হ্যাঁ তারা বেড়াইতো, ইয়া ফাঁসের বাড়িতে উঠছে, যেই বাড়ি ফুরান আত্মীয় সেই বাড়িতে উঠছে। তারা তো দেখে সেটা কি ব্যাপার, আপনাদের কোনো ঘোষণা টোষণা খবর টবর দিলেন না? আইয়া পড়লেন, তাও আইসি গুফনে একটা কথা জাননের লিগা। কই কি তাইরা? কই যে আপনারা দহিন দিয়া যে বাড়িটা, তারা বাড়িতে একটা বিয়া গেছে, এবার আর নাম এরকম মনে করেন আব্দুল কুদ্দুস, একটা কথা দেখাই আর কি, যে আব্দুল কুদ্দুসের মাইয়ার লেগিয়া আমার ফুতের লেগিয়া একটা বিয়া গেছে। আপনারা কি মনে করেন তারা মানুষ কিরকম? তারার কথা জিগাইছেন, কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এবার বুঝেন খাড়াস কারে কয়। তারারেও বিলে তারা মানুষ কয় না, হ্যাঁ তারাও তারারে মানুষ কয় না। কিরকম সম্পর্ক গভীর, চিন্তা করছেন নি? তারা তারারে বিলে মানুষে স্বীকার করে না। তা আসলে তো দুনিয়া এটা তো এই জায়গাত গেছে তো, গেছে তো। ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ানোর দরকার আছে। যে মাইয়া ফর্দা করে এটা ঘরও থাকবো, থাইকা মা বাপের কাছে কুদ্দুরা ফইরা সারলে এরপরে বিয়া করে দিয়া লাইব। ফর্দা কইরা ইউনিভার্সিটি পর্যন্ত আসার দরকার নাই। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইছে। তারে মনে করেন না দান্দুল বাজার অটো চালায়, হেতে কোনো গুসলিং দিদি আতাইয়া মাছ ধরে না। হেতে হেতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একে মুরুক্ষ না শিক্ষিত? শিক্ষিত তো কইতেন, আপনারা রাজি হইতেছেন না। আমি তো বুঝতে আছি বাপটা আপনারা, যাতে এই কথা কইতে পারে কি এর শিক্ষিত, ঠিক কিনা কইছে তো। এটা মিশা কথা না তো, বানাইয়া কইতাছি না তো, ওকে সত্য কথা। তে নিজে কইছে, কয় যারা পর্দা করে তারা মা বাপের কাছে পড়বো, বাইক থাকবো, তারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আওয়ার দরকার নাই। আমের তার কথার নমুনায় মনে হয় এই ইউনিভার্সিটিটা তার বাপের, ঠিক কিনা আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর হেতান দিয়ে এটা বাড়ি, এরকম একটা বাবার কি, ঠিক কিনা আমি বলেছি বেড়া ফাগনা ফাগনা কথা কস, এগুলো তো আইচ্ছ আমরা, তারা তো তোরারে পায় না, বিচারে বিচারে পাগনা পাগনা কথা যে হ্যাঁ থেকে তো কত কোথায় কোন যায় আইয়া না কইবা, ঠিক কিনা দেখবেন আমরা তারা
খালের এই ফারে যখন কাজা লাগে মনে হয় যেন মানে কি তা করবো, খালটা ফার করে দিয়েছেন, কিচ্ছু করতো না। ভাগনা ভাগনা কথা তো হ্যাঁ তো সহজ। আমি বলেছি ঢাকা রাজধানীতে প্রাচ্যের অক্সফোর্ড মুসলমানের রক্তে ইউনিভার্সিটি করেছে, ঠিক কিনা বলো? এই ইউনিভার্সিটি কোনো কাফেরের দ্বারা তৈরি হয় নাই, কোনো কাফেরের টাকায় ঢাকা ইউনিভার্সিটি হয় নাই। ঢাকার নবাবদের টাকায় এই ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের লেখাপড়ার জন্যে। যারা মুসলমানের সন্তানদের পর্দা দেখলে গায়ের ভিতরে জ্বলে, আমি বলেছি এই বাংলায় তাদের জায়গা হবে না। মুসলমানের সন্তান হইয়া বাপের নাম মুসলমানের, নিজের নাম মুসলমানের, তো ইসলাম লইয়া পর্দা লইয়া কথা কয়। আমি কই দাদা পর্দা করস না, তোর বউয়ের উদাম করে দিয়া রাখছো, দিয়া রাখ, এটা তোর ব্যাপার, কিন্তু পর্দা লইয়া কথা কইবা আমরা সব মেনে নেই। আল্লাহর বিধান নিয়ে কথা বলবা, বাংলার মুসলমান মেনে নেয় না, ঠিক কিনা? আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ প্রহরায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লা ধান্য দুলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি সজাগ থাকতে হবে। সজাগ না থাকলে দেখবেন এমন ঘুম দিছে আপনার সব লইয়া যাইব গা। তা আপনি হাতার মতো কইলে যে আমি তো চাইয়া রইছি, লাভ হইতো না তো। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা এই সূর্য ঢুকছে ভাই, হেতে গাড়ার তাইয়া পড়ছে ভিতর ভাই। পরের দিন যখন চুরি হইয়া সরছে তো বাড়ির মুরব্বীরা বলছে রে আমরা করো তো বাধ্য জীবনে চুরি হয় না, চুরিটা আইলো কেমনি, চুরটা আইলো করতে একটা কয় আমি দি পুরো হজা, কই তুই হজাক থাকতে চুর আইলি কেমনি, কই চুর যখন খালদা ফার হইতাছে আমি নেই পারো, কই তো এরপরে কই চুর যখন আমরা গাড়াটাই উঠছে আমি না ভিতর ভাই তাইয়া পড়লাম, এরপরে কি তা করছ, আমি চাইয়া রইছি না, আমি চুর যখন ভিতর ভাই তাই আমি তো দৌড় দিয়ে ঘরে ঢুকে লাইছি, এরপরে আমি তো চাইয়া রইছি চুরটা ঘরে ঢুকতে আছে, কই তুই কি তা করছ, আমি হওয়ার উঠতে লাইছি না, কত আমি হওয়ারতে চাইয়া রইছি না, আমি নিচের ভাগ সুর মাল বস্তাত ভরতে আছে, কত তুই কিতা করছ, আমি কই চাইয়া রইছি, আমি চাইতে আছি কিতা করেতে, যখন দেখলাম যে চুলে বস্তার ভিতরে মাল দি লইয়া আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা, তখনও তো আমি সিল্লান দিয়া লাইছি, তখন সিল্লান দিলে কি আর না দিলে কিতে যাই গেতেছে না দৌড়িয়া। তো সময় ফারুই সারলে গইড়াইয়া কান্তা পারবা, সময় ফারুই সারলে চিল্লাইতে পারবা, সময় ফারুই সারলে হারে সাইয়ার ইসলাম রে এই সাইয়া থাকতে পারবা, কারবার করতে যাইব, ঠিক কিনা কম। সুতরাং এই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে মনে রাখবা, যা মন চায় তা বলবা, আমরা বাংলাদেশকে কারো কাছে লিজ দেই নাই, ঠিক কিনা বলো? আমরা কারো কাছে বাংলাদেশকে বিক্রি করে দেই নাই, ইজারা দেই নাই। বাংলাদেশ আমার, এই মাতৃভূমি আমার, এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির সাথে, আমাদের ধূলিকণার সাথে, প্রতি ফোঁটা পানির সাথে মুসলমানের রক্তের সম্পর্ক, ঠিক কিনা বলো? সুতরাং এই বাংলাদেশ আমার দেশ, এটা চেয়ে রাখার দায়িত্ব, এর ভালো মন্দ হিসাব মিলানোর দায়িত্ব আমাদের। আমি বলেছি আমরা সব মেনে নেই, বাচ্চা মরে গেছে আমরা কই আলহামদুলিল্লাহ, মামলা হয়ে গেছে আমরা বলি আলহামদুলিল্লাহ, হামলা হয় আমরা বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবা, মামলা হবে, হামলা হবে, জল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। তাইলে আমরা জানলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠাইছেন রহমত করে, সবাই একমত।
নবীজি কি? কথা কথা, আল্লাহ কি? রব। আল্লাহ কি? আর নবীজি? কথা কথা, নবীজি? আচ্ছা, বুঝলাম, একমত। সবাই একমত? কারো কোনো দ্বিমত আছে?